ওরে আছে রেশন কার্ড, আর তুমি হচ্ছে বললো আমার চাই পিস্টল পিস্টল। তাহলে বলিচ্ছ আমাদের বাড়িতে আবার 100 মাইলের মধ্যে কাউকে পাবেন না। আমি দু হাতে দুটো পিস্তল নিয়ে 50 গজ দূরের ওই গোলাপটাকে ছিন্ন ভিন্ন করতে পারি। বুঝু বুঝু মানে একবার চান্স দিন। মানুষ না আলু এত ঝুলে ঝুলি কেন রে? কি করতে যাচ্ছিস? সবই তো বলেছি হুজুর, আমি লখনৌয়ের এক টাঙাওয়ালা, কমসে কম একবার চান্স দিয়ে দেখুন। আমি বলি বেগম কি বাটে কাজ করতে হয়, তুই হরে আস না। তুই লখনৌয়ের লোক নস, তুই হায়দ্রাবাদের লোক। লখনৌয়ের লোক আবার কমসে কম বলে না, বলে কমসে কম। দেখি হাতটা দেখা বড় বড় আছে। তুই নিজে নিজামের ভোট যাওয়ার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিস। হুজুরের চোখে ধুলো দেওয়া অসম্ভব হবে, কিন্তু ধরা পড়লে তোরও যাবে আমারও যাবে, বুঝলি? আরে সেজন্যই তো বলছি আমাকে ফিল্মে ঢুকতে হবে, আমাকে নিজের পোশাক মুছে ফেলতে হবে, আমাকে তুই তুই এটা জানিস বংশী জরুর বক্সিং জানি কুস্তি। তুই কুস্তি বললি, কুস্তির নামটা নিয়ে গেলি তো আমার দিনটা বরবাদ হয়ে যাবে তো। এই কুস্তির জন্য আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। কুস্তি বললে মান থাকে না, হিরোইন পিছনে লাঠি মেরে চলে যাবে, একটাও টিকিট বিক্রি হবে না, বুঝলে? ফিল্মের জগৎ পাল্টে যাচ্ছে রে, দেখছিস না? বসে বসে 10 টাকার নোট কিনতে হচ্ছে আমার। আগে ঠাকুর দেবতার থেকে ফিল্ম করলেই ঠিক হতো। আমি একটা ফিল্ম বানিয়েছিলাম ঠাকুরের ওপর, মানে সোলের ঠাকুরের ওপর, মারলো হাত জগন্নাথ। হ্যাপি হয়েছিল রে, হ্যাপি। কিন্তু তারপরে আমার এই লেটেস্ট ফিল্মটা জাম্বুয়ানে জাম্বুপাড়া দেখেছিস? না হুজুর, তা দেখি। দেখবি কেন? ফ্লপ হয়েছিল তোর মতো লোকগুলোর জন্যই তো ফ্লপ হয়েছিল ফিল্মটা। লোকে বলে জাম্বুয়ানের সিক্স প্যাক নেই কেন, সেটা নাচে না কেন? হ্যাঁ, সেটাকে অগ্নি পরীক্ষার সময় উল্লালা উল্লালা নাচবে। যা তো সব। আর এক হয়েছে আমার এই 5 মাসের জাম্বুপাড়া নাই শুনবো। হ্যাঁ, বজরং বলি কি যায় কিছু যায় না, খালি বজরং বলি কি যায় করে ধুলো মেঘে এসে আমার পর্বত থেকে ফিল্ম ফাপ করিয়েছে। এর সাথে লোনে ডাকাটা নাকি কি তেজ? আরে এতে চোটের পাহাড় একটা স্ট্রেট একটা চুলের পেঁয়াজ বা তুমি চেয়ার মাথা বসে যাবে, বসে দেখা তাই কোনোদিনই আমার কোনো তুলনা ছিল না, কোনোদিনই আমার কোনো তুলনা ছিল না। সেই দিনই জীবন ভাই আমাকে ফাইট মাস্টার করে দিলেন 40 টাকা বেতনে। কম নয়, 40 টাকা। ওই নালায় গুঁদো শম্ভু পালোয়ান কি হলো? শম্ভু পালোয়ানের কি হলো? ওর তো একটা চাকরি গেল সেই দিনই। তো খিদের জ্বালায় মরে আর কি, কাঁদতে কাঁদতে চলে গেল সেট। তবে তবে একদিন আমার মনে পড়ল শম্ভুর কথা। খুব মনে হলো, কি করে জানতে ইচ্ছে হলো। সোজা গেলাম ওই যে ওই মোড়েগাঁও
মরেগাঁওতে, ও যেখানে থাকতো মরেগাঁওয়ের বস্তিতে, সেখানে সেখানে গিয়ে শুনি নাকি আত্মহত্যা করেছে, খুদকুশি করেছে, খুদকুশি করেছে গলায় দড়ি দিয়ে। কারণ বউ বাচ্চা বলতে পারলো না, কেউ বলতে পারলো না, কেউ বলতে পারলো না কোথায় চলে গেছে। আরে মশাই, ওরও তো ইজ্জতের প্রশ্ন, ওরও তো ইজ্জতের প্রশ্ন মশাই। আরে আরে বউ বাচ্চাকে খেতে না দিতে পারলে কারোর ইজ্জত থাকে? থাকে না। ও তো রাজপুত, ইজ্জতের মানে বোঝে ও। তবে হ্যাঁ, ওই সেই দিন সেই মুহূর্তে দাঁড়িয়ে শম্ভুকে হারিয়ে যে মর্যাদা আমার হয়েছিল, তার থেকে এক চুলও আমি কাউকে দিতে পারবো না, এটা বলে দিলাম। আরে আরে আপনারা কি বুঝবেন মশাই? খেলোয়াড়রা শুধু বুঝবে, খেলোয়াড়রাই জানে যে তার আনন্দ, খেলোয়াড়রা জানে যে তার মানে কি। इसका उन्हें टेक्का ছবিটা সুপার হিট হলো। তারপর ধরুন গিয়ে ওই নাসিন, মত কি রাত, আরো পিস্তলওয়ালি, সবই পরপরই সুপার হিট হচ্ছে। আর এই সুলতান খান মৃত্যুর সঙ্গে কোলাকুলি চলতে লাগলো। সে কি সব অ্যাডভেঞ্চার? আরে ওই জীবন ভাই, ফ্লপখা প্রোডিউসার, কি এক সুলতান খা ফাইট মাস্টারের কথা বলেছিলেন আপনি? জি কপিল ভাই, আমি সুলতান খা। তুমি তুমি ফাইট মাস্টার পারবে? এ মাসে পারবে না তো কবে পারবে? না, একটা ছোট কাজ করে দেখাও তো দেখি। যেমন তোমাকে দিগবাজি খেয়ে এই টেবিলটার উপর দিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, করে দেখাও তো। আরে বাহ রে বাহ! আচ্ছা, আরে দাঁড়াও দাঁড়াও, তালি বাজাবার মতো কিছু হয়নি। সুলতান খা, ওই যে দরজাটা দেখছ, ওটাকে এক লাফে তোমাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে দিচ্ছি, একটু করো তো। এবার তো তালি বাজবে নাকি? ঠিক আছে ঠিক আছে, নেওয়া যাবে। সুলতান ভাই শোনো, আজ ভীষণ পরীক্ষা তোমার। তুমি যে শটটা এবার দেবে না, তাতে চোট লাগবে, কিন্তু শটটা খুব দরকারি, বুঝলে? দেবে তো এই শটটা? মুখ থেকে কথাটা বার করো না ভাইয়া। দ্বিতীয়বার আর এই কথা বলতে হবে না। আমার নাম সুলতান খা। আচ্ছা শোনো, তোমাকে আমি শটটা একটু বুঝিয়ে দিই। হিরোর খুশি খেয়ে ওই দোতলার ছাদ থেকে পড়বে তুমি রাস্তার উপর, ঠিক আছে? বুঝেছ? মনে রাখবে, রাস্তাতে কোনো জাল থাকবে না, কোনো খড়ও থাকবে না। আমি একসাথে নিতে চাই। দরকার নেই জল খড় কোনো কিছুই দরকার নেই, আপনি একসাথেই নেবেন। আচ্ছা আচ্ছা, এই ছবি হিরো কি? আরে সুহাস, নতুন হিরো এই ছবি। নমস্তে নমস্তে। চলুন আমরা শটটা রেডি, একটু উপরে উঠে দেখা যাবে। আলাপ পরিচয় করে না তোমরা, আমি একটু কাজ করি। সুহাস হুজুর, চলুন আমরা উপরে গিয়ে শটটা একটু দেখে নিই কেমন হয়। চলো। আচ্ছা স্যার, কোথায় মারবো, কি করে মারবো যদি একটু বলেন। পিছনে মারবেন অনেক। হ্যাঁ কি বলেন? যেটা বলেছিলাম, আপনি ওকে বামা দিকে মারবেন, জোরে মারবেন, তাহলে আমি পাল্টি খাবো, টিকবাজি খেয়ে পড়বো, কেমন? আচ্ছা আপনার লাগবে না তো? না হুজুর লাগবে না, আপনি জোরে মারবেন কিন্তু। ঠিক আছে। আবার জোরে মারলে আপনি বেসা মারলে পড়ে যাবেন না তো? আরে না ভাইয়া না, ডরো মত। তুমি শুধু দেখো, আমার মুখে মেরো না। মুখে মারলে সত্যিই বেসা মারলে পড়ে যাবো, কেমন? বুকে মেরো, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা কপিল ভাই, রিহার্সাল দরকার মনে হচ্ছে। রিহার্সাল? পাগল নাকি? বিহাদ তো পাগল। আরে এটা তুমি দুবার করবে বলছো?
আরে আমি ওই রকম ডিরেক্টর নই, টেক করব, ফার্স্টেই টেক। তুমি রেডি? हाँ जरूर हम भैया ক্যামেরাম্যান आप एक चले तो ज्यादा लागे रेडी हो? ना भैया ना इसमें इधर है। कोई बात नहीं स्टार्ट साउंड, छोड़े मारो रोलिंग रोलिंग एक्शन। किससे मारिए छोड़े मारो की করছেন আস্তে আস্তে छोड़े मारो কাট, আবার বেরা চালা। আরে যাও যাও, আরে লেগেছে। ভাইনে চাষে বলা দিলাম তো। भाई भाई शाबाश आदि के छोड़े मेरे से अपना लगनी तो ना भैया ये बैठा में লেগেছিল লেগেছিল শির দ্বারায় লেগেছিল টানা 1 মাস বিছানায়। তারপর বুঝতে দিইনি কাউকে তখন বুঝতে দিইনি যে আমার পিঠে লেগেছে। সোজা এসে গাড়িতে উঠলাম, কেউ জানতেও পারে আমার কি তুলনা আছে? আমার কোনো তুলনা নেই। এতে মাঝে মাঝে নিজেই নিজের পিঠ চাপড়ায়। মদ কি রাত, সুপার হিরো মদ কি রাত। জীবন ভাই পরপর 3-3টে সিনেমা হাউস কিনে ফেললেন, আর একটা না দুটো গাড়ি আর একটা বাংলো কিনলেন একটা জীবন ভাই। খুব আমারও প্রশংসা করে আমার মাইনে জানেন 10 গুণ বাড়িয়ে দিলেন। বাড়িয়ে হলো 400 টাকা মাইনে। সালা ও আর সুহাস নতুন ছেলে বসে প্রথম ছবিতে অভিনয় করেই হিট। 10-10টা ছবিতে সাইন করে সারা তখন বড় সুহাস সুপারস্টার। আমি রেল মজদুরের ছেলে বসে 400 টাকা এলে কে পায়? গরম কি তো পকেটে 400 টাকা ধরাকে সরাগান করি, তখন জুতো ঠক করে ধুলো নিয়ে চলি। মনে হয় নিজেই এক বেদুইন কালা। তবে মদ খেয়ে না, মদ না সিগারেট না বিড়ি না, ওসব ফাইটারদের চলে না। ফাইটাররা ওসব করলে পেশিগুলো আয়ত্তে থাকে না, দুর্বল হয়ে যায় লোক। আরে বসে এসব করলে যে কোনো সময় মরে যেতে পারে পেশায়। তো তারপর আমার কথা ভাবি তখন আর মনে মনে নিজেই অবাক হয়ে যায়। তবে তার বদলে তখন আমি বিয়ে করে নিলাম রাজিয়াকে। রাজিয়া ভারী সুন্দরী ছিল রাজিয়া। রাজিয়া ए बेगम बाहर तो आओ सही। আসবে না, সম্ভ্রান্ত মুসলিম গৃহবধূ তো আসবে না, সবার সামনে বাইরে আসবে না। তারপর আমার অনেক সাকরেত জুটে গেল, খুব করে খেলা শেখাই তাদের। দারুণ সব ফিল্মে ডামি করে, ফাইটার করে। তবে সব থেকে ভালো করে শেখাতাম আমার ছেলে মুর্শিদকে। সে বেটাকে 1 বছর বয়স তখন
রোদে তুলে দিতাম চারতলার ছাদে, দড়িতে বেঁধে চারতলার ছাদ থেকে পোগো পোগো করে চক্কর মারতাম, উচ্চতার ভয় কাটে যাতে। সালা সালা ওটা তো সুলতান কার বাচ্চা নাকি, সুলতান কার বাচ্চা মুর্শিদ খা, দুদিন পরে পাক খায় আর হি হি করে আছে। সালা সুলতান খা, সুলতান খার কি আয়না দেখছি নাকি হ্যাঁ? আরে জি হুজুর, তাই বলা যায়। আমি আপনার প্রতিবিম্ব, তাই না? আরে আজ যে আমি আপনার দামি, কেন আজ ক্রিসমাস হ্যাঁ? তা বলতে পারবো না। তবে মেকআপ হয়ে এরকম সাজিয়ে দিল। মাই গড, আমার তো নিজেরই ঘুরে যাচ্ছে কে আমি। তা তো হবে। আরে ওই যে সুহাসী, স্টার চিনতে পারো না, ওই যে ওনার কাছে অটোগ্রাফ। স্টার চিনতে পারো না, autograph চাইছে। ওদের আর দোষ নেই, ওদের আর দোষ নেই। এই যে আমি সুহাস। আমি হবো ফাইভ মাস্টার। बंदा को लोग सुल्तान खां कहते हैं मैडम। ओ माय गॉड, अरे केमन साजिয়েছে বলো দুজনকে।